হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড ড্রাই ক্লে এর রেসিপি। তাই আমি ফার্স্টে একটি বলে 1/4 কাপ ফেভিকল এমার গ্লু নিয়ে নিয়েছি অ্যান্ড 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দেন এই দুটো ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেন এখানে হাফ টিস্পুন ভিনেগার অ্যান্ড হাফ টিস্পুন অয়েল ইউজ করতে হবে। যে কোনো অয়েল ইউজ করতে পারেন, বাট কোনো কালারফুল অয়েল ইউজ করা যাবে না। যে কোনো ট্রান্সপারেন্ট অয়েল, কোকোনাট অয়েল আর কুকিং অয়েল আপনারা ইউজ করতে পারবেন। দেন ভালো মতো মিক্স করে নিতে হবে। তারপর অ্যাড করব হোয়াইট অ্যাক্রিলিক কালার। এতে করে ক্লের কালারটা একদম হোয়াইট কালার আসবে। পরিমাণ মতো অল্প করে হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে নিলাম। দেন ভালো মতো মিক্স করে নিব। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক অ্যান্ড আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অনেকে আমার ভিডিওস দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক অ্যান্ড আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আমার ক্লেটি মেক করবো মাইক্রোওয়েভ ওভেনে। আপনারা চাইলে এটি চুলাতেও আপনারা মেক করতে পারেন। আমি 15 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করার পরে আমার ক্লেটি এই টেক্সচারটা এসেছে। দেন আমি আবার 15 সেকেন্ড মাইক্রোওয়েভ করলাম। আমার ক্লে মিক্সচারটি একটু ঘন হয়ে এসেছে এবং আমি এটা একটু মিক্স করে আমি আবার 15 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করব। এক একজনের ওভেনে এক এক রকম টাইম নেয়, সো আপনারা এটা দেখেই বুঝবেন হয়ে গেলে। যখন টেক্সচারটা এমন ডোয়ের মতো হয়ে যাবে, মনে করবো আপনাদের ক্লে হয়ে গিয়েছে। এখন আমি এটা গরম গরম থাকা অবস্থায় ভালো মতো মথে নিব। কাজটি একটু খুব দ্রুত হাতে করতে হবে। এটা একটু গরম গরম থাকা অবস্থায় ভালো মতো মথে নিতে হবে। আমি টেবিলে একটু অয়েল মেখে নিয়েছিলাম অ্যান্ড আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে ক্লেটি ভালো মতো মথে নিচ্ছি। আমার আম্মু আমাকে হেল্প করেছিল, যেহেতু একটু গরম ছিল, আমি একটু গরম ধরতে পারি না, তাই আমার আম্মু আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। দেখেন ক্লেটা সফট হয়ে এসেছে। দেন ক্লেটিতে সুন্দর করে শেপ দিয়ে উপরে একটু ভ্যাসলিন লাগিয়ে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটি এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রাখবো। অ্যান্ড যারা চুলায় মেক করবেন তারা একটি ননস্টিক প্যানে ক্লে মিক্সচারটা নিয়ে চুলার একদম লো হিটে ভালো মতো নাড়তে থাকবেন, অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে আপনারা দেখবেন আপনাদের ক্লে মিক্সচারটি একটি ডো হয়ে এসেছে, ডো টাইপ হয়ে এসেছে। তারপর আপনারা এটা নিয়ে মধ্যে ক্লে বানিয়ে নিতে পারবেন। এখন আমি অল্প একটু ক্লেতে একটু ইয়েলো অ্যাক্রিলিক কালার মিক্স করে ইয়েলো কালার বানিয়ে নিচ্ছি। আপনারা বিভিন্ন কালার বানাতে পারবেন। এখন আমি আমার বানানো হোমমেড ক্লে দিয়ে ফুলের পাপড়ি বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।